আজকে আমরা এই ধরনের কিছু উদাহরণ দেখব যেগুলোতে কিছু ভগ্নাংশ দেওয়া থাকে এবং সেগুলোর মধ্যে থেকে হয় ছোট থেকে বড় সাজাতে বলে বা বড় থেকে ছোট সাজাতে বলে, অথবা বড় সংখ্যাটা নির্ণয় করতে বলে, অথবা ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলে। তো আজকে আমাদের কাছে একটা উদাহরণ আছে। তো এই রিলেটেড কিছু অঙ্ক আজকে আমরা দেখে নেব। আমি রঙ্গন, আর তোমরা দেখছো ম্যাথজি ইউটিউব চ্যানেল। এখানে আমি ম্যাথসের বিভিন্ন শর্ট ট্রিক্সগুলোকে শেখাবো আর সেগুলোকে এক্সপ্লেনও করবো। তার আগে একটা কনসেপ্ট আমি আগে বলে নিই। তো দেখো, অ্যাকচুয়ালি ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। ওকে, লব আর হরকে নিয়ে তৈরি হয় ভগ্নাংশ। ওকে, এবারে যার ক্ষেত্রে লব ছোট এবং হর বড় সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। লব যদি ছোট হয় আর হরটা হয়ে যাবে বড়, ঠিক আছে, সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেই ভগ্নাংশটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, লবটা যদি হয় বড় আর হরটা যদি হয় ছোট, ওকে, সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশটা হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে কি, এটা অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা হয়ে যাবে কি, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এই জায়গাটা একদম বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে, এবারে আমরা অঙ্কটাতে যাব। প্রথমটা দেখো 4/5, ঠিক আছে, 4/5 এর হর আর লবের মধ্যে পার্থক্য কত, 1। তারপরে দেখো 7/8, 7/8-এ হর আর লবের মধ্যে পার্থক্য কত, এটার ক্ষেত্রেও 1। 17/16 লবের পার্থক্য কত, 1। আবার দেখো 12 আর 11, ঠিক আছে, এদেরও লব আর হরের পার্থক্য একই। ঠিক আছে, তো যখন প্রত্যেকের পার্থক্যটা সমান হবে, লব আর হরের পার্থক্য যখন প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে, এটা দেখো চারটে ভগ্নাংশেরই লব আর হরের পার্থক্য 1 করেই, তাহলে এই ক্ষেত্রে যখন বড় নির্ণয় করতে দেবে, অর্থাৎ যার লব সব থেকে বড় সে হবে সব থেকে বড়। ঠিক আছে, তো এটাকে যদি আমি বড় থেকে ছোট সাজাই, দেখো সব থেকে বড় লব কার, 16/17, ঠিক আছে, এটা কি সব থেকে বড়। ঠিক আছে, তারপরে তারপরে বড় কি আসছে, 11, দেখো 11/12, ঠিক আছে, এটার তারপরে এটার লব সব থেকে বড়। এরপরে লব কার বড়, এরপরে লব বড়, দেখো 7/8, ঠিক আছে, আর তারপরে কি আছে, 4/5, ঠিক আছে, তো এটাই হয়ে যাবে আমাদের বড় থেকে ছোট সাজালে আমরা এরকম পাবো। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যেগুলো হচ্ছে ভগ্নাংশটাকে অতি অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে, আর ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ হতে হবে, এবং হর এবং লবের যে পার্থক্য সেটা সবসময় সমান হতে হবে। সেটা একই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু পার্থক্যটাকে সমান হতে হবে। সেটা 2-এর পার্থক্য হতে পারে বা 3-এর পার্থক্য হতে পারে, কিন্তু পার্থক্যটাকে সবার ক্ষেত্রে সমান হতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে তোমরা এরকমভাবে খুব সহজে লিখে ফেলতে পারবে, কোনো কিছু ভাবনা চিন্তা করবার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো চলো এরপরে আর একটা উদাহরণ দেখে নিই আমরা এই ধরনের। দেখো আমাদের কাছে আরও একটা উদাহরণ আছে। ঠিক আছে, এটা প্রথমে দেখে নিই যে এরা প্রকৃত ভগ্নাংশ কিনা। দেখো প্রত্যেকেরই লবটা ছোট হরটা বড়, অর্থাৎ এরা প্রত্যেকের প্রকৃত ভগ্নাংশ, এবং এদের গ্যাপটা দেখে নিই এবার। ঠিক আছে, দেখো 17 আর 15 গ্যাপ কত, 2-এর পার্থক্য আছে। 11 আর 9 পার্থক্য কত, এটারও 2-এর পার্থক্য। ওকে, 5 আর 3 দেখো এটার ক্ষেত্রেও 2-এর পার্থক্য। 7 আর 5 এটার ক্ষেত্রেও 2-এর পার্থক্য। তাহলে আমাদের দুটো ক্রাইটেরিয়ায় ম্যাচ করছে যে এরা প্রকৃত ভগ্নাংশ এবং প্রত্যেকেরই গ্যাপ সমান। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কি করতে বলেছিলাম, যে যার লব সব থেকে বড় সে হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, আর যার লব সব থেকে ছোটো সে হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ। তো দেখো এখানে সব থেকে ছোটো কে, তাহলে 3/5 হচ্ছে সব থেকে ছোটো। এবারে 3/5-এর পরে কী হবে, 5/7, 5/7-এর পরে কে, দেখো 9, তাহলে 9/11 হবে তারপরে। আর তারপরে সব থেকে বড় কে, সব থেকে বড় হয়ে যাবে 15/17, এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো
আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবারে আরও কিছু উদাহরণ দেখবো এটার কন্ডিশন ছিল প্রকৃত ভগ্নাংশ এবং গ্যাপ সমান, ঠিক আছে। এবারে আমরা উল্টোটা দেখে নেব, যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু গ্যাপ সমান, সেগুলো কী করে সমাধান করব সেটা এবার শিখে নেব আমরা। ওকে, দেখো এবারে উল্টো কন্ডিশনটা আমরা দেখছি, ঠিক আছে। এগুলো প্রত্যেকেই কি অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু এদের লবগুলো বড় হরগুলো ছোট, ঠিক আছে। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। তোমরা প্লিজ স্কিপ না করে দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত, তবে বুঝতে পারবে। দেখো এদের কন্ডিশনটি কি এদের দাঁড়াচ্ছে, দেখো এরা অপ্রকৃত ভগ্নাংশ। এবারে এদের গ্যাপগুলো দেখে নিই। দেখো প্রত্যেকেরই গ্যাপ 1 করে, 4টে ভগ্নাংশেরই লব এবং হরের গ্যাপ হচ্ছে, অর্থাৎ পার্থক্য হচ্ছে 1, ঠিক আছে। তো প্রত্যেকেরই পার্থক্য সমান এবং এরা কি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এরকম কন্ডিশনে কি হয়ে যাবে, যার লব সব থেকে ছোট সে হয়ে যাবে সব থেকে বড়। ওকে, এটা যেটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হচ্ছিল, এটা তার উল্টো, পুরো উল্টো হচ্ছে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছিল কি, যে সব থেকে বড়, যার লবটা সব থেকে বড় সে হচ্ছিল সব থেকে বড়। এর ক্ষেত্রে কি হয়ে যাবে, যার লবটা সব থেকে ছোট সেই হয়ে যাবে সব থেকে বড়, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে তাহলে সব থেকে বড় কে দাঁড়াচ্ছে, সব থেকে বড় হচ্ছে 5-এর 4। ওকে, তারপরে কি আছে, দেখো 5-এর থেকে বড় লব কার, 8-এর 7, 5-এর 7, 5-এর 4 সব থেকে বড়। তারপরে আসছে 8-এর 7, তার থেকে বড় কে 12-এর 11, আর তারপরে কে আসছে 17/16, ঠিক আছে। তো এটাই হয়ে যাবে আমাদের বড় থেকে সাজালে এরকম আমরা ক্রম পাবো। ওকে, তো এই টাইপের আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই। এটার কন্ডিশন কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কন্ডিশনটা হতে হবে যে এদেরকে ভগ্নাংশটা হতে হবে অপ্রকৃত ভগ্নাংশ এবং এদের মাঝে গ্যাপ প্রত্যেকের ক্ষেত্রে সমান হতে হবে। ওকে, তো চলো পরের উদাহরণটা দেখে নিই আমরা ঝটপট। দেখো আমরা পরের উদাহরণে চলে এসেছি। তো পরের উদাহরণটা দেখো, প্রথমে ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা দেখে নেব। তো দেখো প্রত্যেকেই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ প্রত্যেকেরই লব বড় হর ছোট, ঠিক আছে। তো প্রত্যেকেরই যেহেতু লব বড় হর ছোট, সেহেতু এরা কী হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে প্রত্যেকে। আর এবার গ্যাপটা দেখে নিই। দেখো 17-15 2-এর পার্থক্য, 11-9 2-এর পার্থক্য, 5-3 2-এর পার্থক্য, 7-5 প্রত্যেকের ক্ষেত্রেই পার্থক্য কত হচ্ছে, 2-এর পার্থক্য হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি বলেছিলাম, যে সব থেকে ছোটো কে হবে, যার লব সব থেকে বড় সে হবে সব থেকে ছোটো ভগ্নাংশ, আর যার লব সব থেকে ছোটো হবে সে হবে সব থেকে বড়ো ভগ্নাংশ। ওকে, তো এটার ক্ষেত্রে দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে আমার সব থেকে ছোটো কে 17/15, এটা হয়ে যাচ্ছে আমাদের সব থেকে সব থেকে ছোটো ভগ্নাংশ, ঠিক আছে। তো 17-র পরে কি আছে, দেখো 11/9 হবে, তাহলে 17/15 সব থেকে ছোটো। তারপরে কি 11/9, তারপরে কি হচ্ছে 7/5, আর তারপরে কি হচ্ছে 5/3। তাহলে তার মানে কি দাঁড়ালো, 5/3 হচ্ছে সব থেকে বড়ো আর 17/15 হচ্ছে সব থেকে ছোটো। ওকে, এবারে ধরো এই অঙ্কগুলোতে আরও কীভাবে দিতে পারে, ধরো বললো যে সব থেকে ছোটোটা নির্ণয় করতে বললো, অথবা সব থেকে বড়ো ভগ্নাংশটা নির্ণয় করতে বললো। তো তোমরা যদি এটা জানো, তাহলে যে কোনো এই ধরনের যদি কন্ডিশন পাও তোমরা, তাহলে সেখান থেকে তোমরা সব থেকে ছোটো ভগ্নাংশ বা সব থেকে বড়ো ভগ্নাংশ খুব সহজে বের করে নিতে পারবে। তো আশা করি এখানটা আজকে যেটুকু বোঝালাম সেটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এর পরবর্তীতে আমি এই রিলেটেড, অর্থাৎ ছোটো থেকে বড়ো সাজানো বা বড়ো ভগ্নাংশ বের করা বা ছোটো ভগ্নাংশ বের করা রিলেটেড আরও কিছু ভিডিও দেব। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন ভিজিট করছো তারা, আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করতে থাকো। আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। তোমরা পরের ভিডিওতে আমি এরই আরও কিছু অ্যাডভান্স ট্রিক্স শেখাবো। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।